সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরিজ মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 15 এপ্রিল 2025। তো তার আগে একটি কথা, বরাবরই আমি যেটি বলে থাকি, আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলটিতে যারা নতুন এবং যারা আজকে ভিডিও দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান। আমি যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি, অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির প্রতিদিন নিত্য নতুন যে সার্কুলারগুলো হয়ে থাকে সেগুলোর ভিডিও আপলোড করে থাকি, আপনারা যাতে দেখে উপকৃত হতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। পরিচালকের দপ্তর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে তারা একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে গত 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে এটি একটি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইট আমরা যেখানে গিয়ে আবেদন করব সেই লিঙ্কটি হলো https://nilmrc.teletalk.com.bd। ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। দেখুন, ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হলো 11,000 টু 26,590, গ্রেড 13। বয়সসীমা আমরা জানি 18 থেকে 32 বছর, শূন্য পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হলো ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হইবে। 2 নম্বরে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, টাকা 10,200 টু 24,280, গ্রেড 14। দেখুন, বয়সসীমা আমরা জানি সকলে 18 থেকে 32, পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা ক সরেয়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, সরেয়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি, রশ্মি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। খ নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা অথবা দেওয়া রয়েছে। 3 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, টাকা 9,300 টু 22,490, গ্রেড 16। বয়সসীমা আমরা জানি, পদের সংখ্যা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের গতি থাকতে হবে 20 ইংরেজিতে এবং বাংলায় 20 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটিও 16 গ্রেড, 9,300 টু 22,490। আমরা জানি বয়সসীমা। এরপরে এখানেও পদের সংখ্যা রয়েছে 3টি। দেখুন, একইভাবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমমান, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অবশ্যই। এরপরে গ নম্বরে রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দ করে থাকতে হবে। এরপর দেখুন, ক্রমিক 5-এ রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এটিও 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 টু 22,490, শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এরপরে রয়েছে 6 নম্বরের সর্বশেষ 6 ক্যাটাগরি 6টি পদ। 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টু 20,010, গ্রেড 20, পদের সংখ্যা রয়েছে 13টি। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি থাকতে হবে।
এরপরে দেখুন 6টি ক্যাটাগরির এই তো মোটামুটি পদ রয়েছে। এরপরে যে শর্তাবলী রয়েছে দেখুন, প্রার্থীর অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে আরেকটু যে শর্তাবলী রয়েছে সেটি হলো, পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীকে অবশ্যই http://nilmre.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা ওয়েবসাইটে পাবেন তাদের। এই যে আমি ওয়েবসাইটে চলে আসলাম, তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারের একটি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদের যে ওয়েবসাইট রয়েছে দেখুন, তারা যে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন নোটিশ জারি করে থাকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আন্ডারে এটি একটি প্রতিষ্ঠান, এটি আপনাদেরকে দেখানোর জন্য এই ওয়েবসাইটে মূলত ভিজিট করা আসা। আপনারা বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে আবেদন করবেন একটি সরকারি চাকরির জন্য। তো চলুন, যে বিষয়টি বলছিলাম সেটি হলো, এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আপনারা আবেদন করবেন, যে আবেদনের যে শুরুর তারিখ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ সময় ও তারিখ 19/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। আবারও বলছি, 20/4/2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং 19/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকায় শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন, উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত ব্যক্তিরা এই পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, বিভিন্ন ভিডিওতে আমি বলেছি ছবি এবং সিগনেচার, সেটি আপনারা আপলোড করবেন। এরপরে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো পরীক্ষার ফি কত জমা দিবেন। এখানে 13 থেকে 20তম গ্রেডের রয়েছে পদগুলো 6 ক্যাটাগরির। তো 1 থেকে 5 নম্বর পর্যন্ত রয়েছে 13 থেকে 16তম গ্রেড, এখানে অবশ্যই 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপর 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, এটি 20তম গ্রেডের, এখানে 56 টাকা দিতে হবে। কিন্তু সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী তাদের কিন্তু 56 টাকায় সবগুলো পদের জন্য জমা দিতে পারবেন তারা। তো আজকের মতো মোটামুটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।